আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে করল্লার মজাদার এই রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। চিংড়ি মাছ দিয়ে এই করল্লার রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি প্রথমে একটা বড় সাইজের করল্লা নিয়েছি। নিয়ে আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি রেসিপিটা করব। তো এখন আমি এই রকম গোল গোল করে করল্লাটা কেটে নিচ্ছি। তো এটা আমার কাটা হয়ে গেছে প্রায়। কেটে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে নিয়েছি আমি চিংড়ি মাছ, এই রকম গোল গোল করে কেটে নিয়েছি আমি। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকমভাবেও কেটে নিতে পারেন। কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে নিয়েছি বড় সাইজের 6-7টা চিংড়ি মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলাইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তো তার জন্য এখানে আমি অল্প একটু নুন আর হলুদ মেখে নিচ্ছি। নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আমি অল্প একটু ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ আমি উল্টিয়ে নিচ্ছি। নিয়ে অল্প একটুই ভেজে নেব মাছটাকে আমি। তো এই রেসিপিটা এখনও যারা ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। তো মাছটা আমি ভেজে নিয়েছি, আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে ফেলব। নামিয়ে ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে তারপরে আমি রান্নাটা করে নেব। চিংড়ি মাছ যে কোনো তরকারি দিয়েই রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে চিংড়ি মাছটাই খেতে খুব ভালো লাগে। তো আমি মাছগুলো তুলে নিয়েছি ভেজে। এখন আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এক এক করে সব মশলাগুলি অ্যাড করে নেব। তো আমার বন্ধুদের কাছে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট করব, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আর আমার সব বন্ধুদেরকেই বলছি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে আমি সব মশলাগুলি অ্যাড করে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ভেজে রাখা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। উপর দিয়ে তেল উঠে এসেছে, মানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে নিলে আদা রসুনের গন্ধটা আসে না। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে। দিয়ে মশলাটার সাথে ভালো করে মিক্সড করে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোটার সাথে মশলাটা মিক্সড হওয়ার জন্য। তো এখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা করল্লা। দিয়ে মশলাটার সাথে আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো করল্লাটা সেদ্ধ হওয়ার জন্য। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নিয়েছি। করল্লাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব।
রান্নাটার ঝোলটা আমি একেবারে শুকিয়েও ফেলবো না, আবার ঘন করব না, যা মাখো মাখো করে নেব। তো অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। তো তরকারির ঝোলটা ফুটে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে ঝোল। এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে আর একটু রান্না করে নেব। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর অল্প একটু রাখবো চুলায়। তো আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা, দেখেন। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, চলে আসব আবার আরেকটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।